10-এর ভিতরে কত দিবেন? 10। কেমন ছিল? মাইন্ড ব্লোয়িং। 10-এর ভিতরে কত দিবেন? 10-এর ভিতরে 11। আমার অডিয়েন্সগুলো কত পিতে করে চলে যাচ্ছে তো। দেখেন আপু কেমন ছিল? ভালো, খুবই বেস্ট ছিল। 10-এর ভিতরে কত দিবেন? 11 দিব, এত বেস্ট ছিল। আপু কেমন ছিল? অনেক ভালো, 10-এ 10। যা চাইছিলেন ওটা কি পাইছেন? জি, 10-এ কত? পুরা 10। সুপারহিট হবে? আপা কেমন ছিল? অনেক ভালো লেগেছে। 10-এ কত দিবেন? 10-এ আমি পুরা 10ই দিব, আমার কাছে খুবই ভালো লেগেছে। অ্যাকশন কেমন ছিল? ফাটাফাটি ছিল, রোমান্স ছিল কি? রোমাঞ্চ ছিল, তবে অ্যাকশন একদম মানে জমাই দিছে একদম। একদম জমে গেছে। থ্যাঙ্কস টু রায়হান রাফি স্যার। ওকে। মুভিটা খুবই ভালো লেগেছে, মানে আমার এক্সপেকটেশন থেকে অনেক বেটার, কারণ আমি মানে যা এক্সপেক্ট করছি তার থেকে অনেক বেটার, আর খুবই এক্সাইটিং। তুফান 2 আবার আসবে, সো ওইটা দেখতেও খুবই এক্সাইটেড আর কি। শাকিব খানের অ্যাকশন পার্টগুলো ভালো লেগেছে, তারপর দুজন নায়িকাও ভালো ছিল, সংগুলা গানগুলো খুব ভালো লেগেছে, উড়াধুরা গানটা, পুরো মুভিটাই ভালো লেগেছে আর কি। হ্যাঁ, আমার কাছে মানে টিভিতে যা লেগেছে, বড় স্ক্রিনে গানটা আরও অনেক বেটার লেগেছে। মানে বড় স্ক্রিনে যখন দেখেছি গানটা আসলেই খুব সুন্দর লেগেছে, ওভারঅল খুবই ভালো এক্সপিরিয়েন্স ছিল। হ্যাঁ, অবশ্যই দেখা যাবে, এটা অবশ্যই ফ্যামিলি নিয়ে দেখা যাবে। কেউ যদি এমনি ফ্রেন্ডদের নিয়েও আসতে দেখতে চায়, যে আমি আমার ফ্রেন্ডদের সাথে আসছি, সেটাও ভালো লেগেছে। সবাই সবার সাথেই দেখতে পারবে, সমস্যা নেই। আমার বিপরীতে ছবিটা আছে, তার আর্টিস্টগুলো কি কলকাতার নাম্বার 1 হিরোইন মিম, বাংলাদেশের নাম্বার 1 চঞ্চল, তারপরে মানে পুরা যে আমার বিপরীতে যারা আছে, পুরো সিনেমাটার যে টিমরা, যে আর্টিস্টগুলো বিশাল বিশাল বিশাল। আমি তো ক্ষুদ্র, তা আমার সাথে কোনো কম্পিটিশনের কিছু নাই, বাট সিনেমার গল্প দিয়ে আমাকে ফালাই ধরবে না। যেহেতু 5টা সিনেমা মুক্তি পেয়েছে, তার মধ্যে অ্যাকশন ঘরানার বলি বা হচ্ছে কমার্শিয়াল ঘরানার বলি 2টা সিনেমার কথাই হচ্ছে, যে একটা আরেকটা রিভেঞ্জ নিবে কিনা, পারবে কিনা, কি মনে হয় আপনার? আমি অ্যাকচুয়ালি ঘটনা কি, যদি আমি দর্শকরা যদি আর্টিস্ট দেখা ঢুকে, তাহলে সেটা একটা ব্যাপার। আর যদি মনে করেন না আমরা সিনেমা দেখতে চাই, সিনেমার গল্প দেখতে চাই, তাহলে রিমেন্স একটা বড় থাকবে। আপনি কতটুকু আশাবাদী এবং আপনি কতটুকু চাচ্ছেন বা আশাবাদী যে আপনার গল্পটা কি? অলরেডি সকাল থেকে আমার রিপোর্ট আমার কাছে চলে আসছে, প্রত্যেকটা মানুষ আমাকে বিভিন্ন যেসব হলে আমি দিছি, সবাই বলছিল আপনার সিনেমার রিপোর্ট খুবই ভালো, ইনশাল্লাহ এটুকুই আছে। থ্যাংক ইউ ভাই। না, ঈদের দিন তো অ্যাকচুয়ালি সিনেমা তেমন মানুষে দেখতে চায় না, হ্যাঁ, কারণ কোরবানিতে বিশেষ করে মানুষের কোরবানি টারবানি সব কিছু নিয়ে একটা ব্যস্ততা থাকে, একটা ঝামেলার ভিতরে থাকে, ঠিক আছে। তারপরেও যে সিনেমা চলতেছে, আমাদের সিনেমা সবই সিনেমা মোটামুটি চলতেছে, এটার জন্য আগে প্রথম ধন্যবাদ জানাতে চাই দর্শকদেরকে, যারা এই এত গরমের ভিতরে তারা সিনেমা দেখতে আসে। এবং আমার সিনেমা তো, আমি অ্যাকচুয়ালি একটা কথা বলছি যে আমার সিনেমার কথা তো সবসময় পাবলিক বলবে যে আমি সিনেমা খারাপ বানাইছি না ভালো বানাইছি, এটার বিচার পাবলিক করবে। তো আমার মনে হয় যে আমার শোটা ভাঙছে, শোটা ভাঙার পরে এখানে প্রত্যেকজনে ইন্টারভিউ নিচ্ছে তারা আমি এমন কোনো কিছু বানাবো না যেটা পাবলিক থেকে বেরিয়ে এসে বলবে যে ছবিটা ভালো হয় নাই, এই কথাটা আমি বলবো না, ঠিক আছে। মানে পাবলিক বলার সুযোগ আমি দেবো না, আগেও দিই নেই, সামনেও দেবো না, কারণ আমি সিনেমাটা বুঝে শুনেই বানাই। আর আরেকটা সত্য কথা যেটা, এই ছবিটা নিয়ে আশাবাদী এই কারণে, এটা একটা অ্যাকশন, ফুল একটা অ্যাকশন মুভি, বাট অ্যাকশনটা একটা ফ্যামিলি ড্রামার ভিতরে, ঠিক আছে। যে এমন শর্ট আছে, যদিও আমি এই সিনেমাটা আমি কিছুদিন আগে তৈরি করছি, আমি রেখে দিয়েছিলাম বেশ কয়েকদিন, হ্যাঁ, তখনকার আমরা যেই মাথায় যে চিন্তা ভাবনা করে আমি এই সিনেমাটা বানাইছি, এখনও মনে হয় সিনেমাটা টোটালি নতুন। এই শর্ট এখনও বাংলা সিনেমাতে মানুষ দেখেই নাই, ঠিক আছে। যেটা আমাকে দর্শক হল থেকে আমাকে বলছে যে ভাই, এই যে আপনার ড্রোন দেওয়া মানুষকে খোঁজানো, তারপরে যে ইয়ার সাথে যে বিশেষ যে বাড়িটার যেভাবে আসা বা এই ধরনের, এগুলো আমরা বাংলা সিনেমাতে আমরা দেখি নাই। আপনার লোকেশন, আপনার যেই ধরনের, আমি সবচেয়ে মনে করি যেটা মাওয়া যে রাস্তাটা, এই কেরানীগঞ্জ থেকে যে পদ্মা সেতু যে রাস্তাটা, সেই রাস্তায় আমি কত রিস্ক নিয়ে যে আমি শুটিং করছি, একদম ওপেন গাড়ি চলতেছে, একটার পর একটা শাহ চলতেছে, সেইখানে আমি হিরোইনকে দৌড়াইতেছি, চেঞ্জিং করাচ্ছি,
তো এগুলো অনেকে আমাকে খুব প্রশংসা করছে এবং আপনাদের কাছেও দর্শকরা বলছে যে দর্শকরা কেমন দেখছে তার প্রুফ আপনাদের ক্যামেরার ভিতরেই আছে, হয়তো আপনারা একটু পরে ছেড়ে দিবেন। আর একটা যেটা আমি দর্শকদের একটা কথা বলবো যে আপনারা আর্টিস্ট, আমার ছবিতে আমি ওই ধরনের হয়তো আর্টিস্ট নাই বুবলি ছাড়া, মিশা মামা ছাড়া, হ্যাঁ ওই ধরনের আর্টিস্ট নাই, কিন্তু সিনেমা কোনো দিক দিয়ে আপনারা ফালাইতে পারবেন না। আপনারা আর্টিস্ট বিবেচনা করে হলে আইসেন না, আপনারা আসেন একটা সিনেমা গল্প নিয়ে আসেন, গল্প দেখার জন্য আসেন, একটা সিনেমা নিয়ে আসেন, দেখার জন্য আসেন। আমার সিনেমাতে আপনারা কোনো রকম অ্যাকচুয়াল পরিমাণ আপনার বোর্ডিং ফিট করবেন, আপনাদের ওই সুযোগ আমি দিইনি যে আপনাকে একজন এখানে দর্শক বলছে, বা দর্শক না আমাদের ঝন্টু ভাই বলছে যে হলের ভিতরে সিনেমা দেখে যখন